রাধে রাধে। কেমন আছো সবাই? এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক সোয়াপিং। আজকের ভিডিওতে আমরা থিওরিটিক্যাল কনসেপ্টে বেশি যাব না। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কি করে তোমরা আইডিই সম্পর্কে বলেছিলাম ফার্স্ট ভিডিও পাইথন সেটআপের সময়। আজকে আমরা সেই পাইথন সেটআপ করতে গিয়ে যে ভিএস কোডটা নামিয়েছিলাম সেই ভিএস কোডে কোড করব। এতদিন কমেন্ট প্রম্পটে করেছি, ভিএস কোডে করব। আজকে ডিরেক্ট কোডিংটাই করব। ওকে ওকে, চলো তাহলে ফাইল লোকেশনে চলে যাওয়া যাক। প্রথমে আমরা যে কোনো একটা ফাইল লোকেশনে যাব। আমি আমার জন্য স্পেসিফিক আমি একটা ফাইল লোকেশন খুলে রেখেছি। সেই ফাইল লোকেশনটা আমি চলে যাই। পাইথন এক্সারসাইজ বলে আমি একটা ফাইল লোকেশন খুলে রেখেছি। এই ফাইল লোকেশনে আমি চলে এসেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমাদের ইচ্ছা মতো যে কোনো ফাইল লোকেশনে যেতে পারো। ওকে, একটা ফোল্ডার বানিয়ে নিতে পারো। সেই ফোল্ডারে গিয়ে এই যে ওপরে এই জায়গাটায় যেখানে তোমার ফাইল এফটিপি লোকেশনটা দেওয়া থাকে, এটাকে এফটিপি লোকেশন বলে। এখানে গিয়ে ডাবল ক্লিক করবে। ওকে, দিয়ে কন্ট্রোল এ লিখে সিএমডি বলে লিখবে, এন্টার মারবে। তাহলে এই ফাইল লোকেশনে সিএমডিটা খুলে গেল। ওকে, কেউ যদি এরম ভাবে করতে চাও এরম ভাবে করতে পারো, অথবা আরেকটা জিনিস তোমরা কি করতে পারো, রাইট ক্লিক করে ওপেন উইথ কোডও করতে পারো, কারণ আমরা এটা ভিডিওটার জন্য ভিএস কোড আইডিটা ইউজ করব। ওকে, তাহলে আমি সিএমডি লিখলাম। সিএমডি লিখলেও করা যায়, কোড ওপেন উইথ কোড লিখলেও করা যায়। সিএমডি তে খুলে আমরা কি করব, সিওডিই কোড স্পেস ডট এই কমেন্টটা লিখে এন্টার লিখবো। দেখতে পাচ্ছ ভিএস কোডের ইন্টারফেসটা খুলে যাবে। বোঝা গেল? যারা প্রথমবার ভিএস কোড ইনস্টল করবে তাদের এরকম টাইপের ইন্টারফেস দেখাবে না, একটা মেসেজ টাইপের আসবে, সেই মেসেজটাকে কেটে দেবে। এখানে এই যে ট্যাবটা আছে এই ট্যাবটাকে কেটে দেবে। এইবার আমাদের কাজ হচ্ছে এই জায়গাটায় যা হবে এইদিকে কাজ। তোমরা, আমি আশা করছি প্রথমবার যেহেতু ভিএস কোড ইনস্টল করছো, তোমরা এই জিনিসগুলো কিছু স্পেসিফিক সেটিংস আছে সেগুলোকে অন করে নেবে। প্রথমে সেটিংসে যাবে, নিচে এই যে নিচের এই যে আইকনটা, এটা হচ্ছে সেটিংস আইকন। ওকে, সেটিংস আইকনে ক্লিক করবে, ক্লিক করে সেটিংসে যাবে, দিয়ে এখানে লিখবে মাউস হুইল জুম। এ দেখো মাউস হুইল জুম যেটা লেখা আছে এটাকে এনাবেল করে দেবে। তোমাদের বাই ডিফল্ট এনাবেল করা থাকবে না, এটাকে এনাবেল করে দেবে। ওকে, এরপর কাজটা কি পরবর্তীকালে আমি দেখাচ্ছি যখন আমি কোড করব। আচ্ছা, আরেকটা জিনিস সেকেন্ড কি করতে পারো তোমরা, সেটিংসটা কেটে দেবে। এইটা হচ্ছে এক্সটেনশনস বলে একটা ট্যাব থাকবে, তো এটার জন্য তোমাকে ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে তোমার কম্পিউটারে। এই এক্সটেনশনস ট্যাবটায় ক্লিক করবে। ক্লিক করেছে, হয়েছে। এবার এক্সটেনশন ট্যাবটায় ক্লিক করা হয়ে গেলে তুমি এখানে লিখবে কোড রানার। কোড রানার বলে একটা তোমার এক্সটেনশন তুমি ডাউনলোড করবে। এই যে কোড রানার, এই যে এক্সটেনশনটা এখানে তুমি ইনস্টল করবে। তোমার আমার আনইনস্টল আছে, আমার অলরেডি যেহেতু ইনস্টল আছে সেই জন্য এখানে আনইনস্টল দেখাচ্ছে। তোমরা এখানে ইনস্টলে ক্লিক করবে। এই এক্সটেনশনটায় কাজ করবো আমরা। ওকে, যে কোনো কোড চালানোর জন্য কিভাবে করবো, এই পাইথনে নর্মালি কি করে কোডটাকে রান করে দেখাবো, আর কোড রানার ইউজ করে কি করে হয় সেটাও করে দেখাবো। ওকে, এটা ইনস্টল করে নেবে তোমরা। ওকে ওকে, এটার জন্য তোমাদের কিন্তু ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে, মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এইবার আমরা সেই ফাইল লোকেশনটা খুলেছিলাম, যে ফাইল লোকেশনটা তোমাদের আছে সেখানে সেই ফোল্ডারটার নাম, যে ফোল্ডারে তুমি কাজ করছো সেই ফোল্ডারের নামটা উপরে বাঁদিকে দেখাবে। ভালো করে লক্ষ্য করে দেখো মাউসটাকে, এখানে পাইথন এক্সারসাইজ বলে ফোল্ডার বানিয়েছিলাম। এবার আমরা একটা পাইথন ফাইল বানাবো। পাইথনের ফাইলটা হচ্ছে সবসময় মনে রাখবে ডট পিওয়াই এক্সটেনশন থাকে। মনে আছে তো, ছবিতে কি হয় ডট জেপিজি, টেক্সট ফাইল কি হয় ডট টিএক্সটি, পিডিএফ কি হয় ডট পিডিএফ। এরকমই পাইথন ফাইলের যে এক্সটেনশনটা লাস্টে যেটা থাকে ডটের পরে সেটাকে ফাইল এক্সটেনশন বলা হয়। পাইথন ফাইলের এক্সটেনশন কি ডট পিওয়াই। ওকে, মাথায় থাকবে। ওকে, চলো আমরা একটা পাইথন এক্সারসাইজ বলে স্টার্ট করি। ফাইলের নাম দিই, কি দেওয়া যায়, ধরো এক্সাম্পল লিখি, এক্সাম্পল ডট পিওয়াই। ওকে, দেখতে পাচ্ছ যখনই তুমি ডট পিওয়াই দিলে ও নিজে নিজে বুঝে গেল যে এটা একটা পাইথন ফাইল, দিয়ে আমি এন্টার মারলাম। রাইট, বোঝা গেল, ফাইলটা খুলে গেল। এইবার এই যে মাউস হুইল জুমটা এনাবেল করেছিলাম না, এ দেখো এবার আমি মাউসটাকে যেই স্ক্রল আপ করছি সঙ্গে সঙ্গে এটা বড় হয়ে যাচ্ছে। আমি এটা কিছু লিখে দেখাই, এ দেখো স্ক্রল ডাউন করছে ছোট হয়ে যাচ্ছে, স্ক্রল আপ করছে বড় হয়ে যাচ্ছে। মাউস হুইল জুমটা আমি এই জন্য ইউজ করব। ওকে, তোমাদের পরবর্তীকালে যখন কোডিং করবে তোমাদের বোঝার সুবিধার্থে, যখন যাতে কোডিংটা ভালো করে দেখতে পাও সেই জন্য মাউস হুইল জুমটাকে আমি তোমাদের এনাবেল করে রাখতে বলেছি। ওকে, তাহলে আজকের ভিডিওর টপিকটা কি, আমরা সোয়াপিং করব একটা এক্সাম্পল। এটা একটা এতদিন যে আমরা কোডিং করলাম, এই কোডিং এ আমি বলেছিলাম প্রবলেম সলভিং করবো তোমাদের, সেই প্রবলেম সলভিং এর একটা এক্সাম্পল এটা করব। তারপরে আমি আবার একটুখানি পড়াবো, আবার এক্সাম্পল করব, আবার একটু পড়াবো, এরকম ভাবে এগোবে। ঠিক আছে জিনিসটা? ওকে, তাহলে ফার্স্টে কোশ্চেনের নাম লিখি। সবার আগে কোড করতে গেলে জেনে নেওয়া উচিত যে কমেন্টস জিনিসটা কি। কোডে কমেন্ট করতে হয়। যখনই তুমি কোনো কোড করছো সেই কোডটার যে লাইনটা
সেই কোডের ফাংশনটা কি সেটা যদি তুমি ওপরে লিখে রাখো যে এখানে যোগ করা হয় বা দিস ফাংশন অ্যাডস আপ টু নাম্বার, তাহলে আমরা এটা কি করব, সোয়াপিং টু ভ্যালু। সোয়াপিং মানে কি, অদল বদল করা। সোয়াপ শব্দের আক্ষরিক অর্থ কি, অদল বদল করা। অর্থাৎ একটা ভ্যারিয়েবলের ভ্যালু 5 আছে আর একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি 6 থাকে তাহলে 6টা 5 হবে, 5টা 6 হবে, এইটার ভ্যালু এদিকে যাবে, এটার ভ্যালু এদিকে যাবে। বোঝা গেল? ওকে, সোয়াপিং টু ভ্যালুস। তাহলে আমরা কমেন্ট করলাম কি লিখে, হ্যাশ দিলে লেখাটা দেখছো সবুজ হয়ে যাচ্ছে, মানে এটা কমেন্ট হয়ে গেল। অর্থাৎ পাইথনের যে ইন্টারপ্রেটার আছে, যে কোডটাকে প্রথম দিন বলেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে, যে নর্মাল ইংলিশ লেখাটাকে ও মেশিনে কনভার্ট করে, তো ইন্টারপ্রেটার ওই কমেন্টটাকে পড়বে না, অর্থাৎ ও ওইটা বুঝতে পারছে যে এটা আমার জন্য নয়। ওকে, আরেক রকম ভাবে কমেন্ট করা যায়, সেটা কি, 3টে সেমিকলন দিয়ে। এই যে 3টে সেমিকলন বলছি, ইনভার্টেড কমা দিয়ে। ইনভার্টেড কমা তুমি দিলে, ডাবল ইনভার্টেড কমা, এর মাঝখানে তুমি যা লিখছো এটা তোমার হচ্ছে কমেন্টেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাও ইন্টারপ্রেটার পড়বে না। বোঝা গেল? এইভাবে আমরা পাইথনে কমেন্ট করি। আচ্ছা, তাহলে আজকের প্রোগ্রামটা কি ছিল, যে দুটো ভ্যালু আমি অদল বদল করব। তাহলে প্রথমেই একটা ভ্যালু নিয়ে নি, a ইকুয়াল টু 5, একটা ভ্যারিয়েবল বি বলে একটা ভ্যারিয়েবল বানাই, সেই ভ্যালুটা নিয়ে নি 6। তাহলে প্রশ্নটা কি আমাদের, 6টা 5 জায়গায় যাবে, 5টা 6 জায়গায় যাবে। এটা করার জন্য 3 রকমের উপায় আছে। পাইথনে স্পেসিফিক, পাইথনে একটা অসাধারণ একটা জিনিস আছে, সেটা ভিডিওর লাস্টে আমি দেখাবো। এটা স্পেসিফিক পাইথনের জন্য, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এটা হয় না। তো স্কিপ করো না ভিডিওটা, ভিডিওর সাথে জুড়ে থাকো, লাস্টে আমি দেখাবো পাইথন স্পেসিফিক কি করে তুমি ভ্যালুটা এক লাইনে করে ফেলতে পারো খুব ইজিলি। ওকে, তাহলে নর্মালি আমরা কি করতে পারি, নর্মালি যখনই তুমি কোনো প্রোগ্রামিং এ ভ্যালু চেঞ্জ করতে যাবে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা সেম, তখন আমরা কি করব, আমরা একটা নতুন ভ্যারিয়েবল নেব। তাহলে 5-এরটাকে 6 করতে চাই, 6টাকে 5 করতে চাই, এটা আমাদের উদ্দেশ্য, মাথায় রাখতে হবে। এইভাবে লজিকটাকে এইভাবে বিল্ড করা, তৈরি করো, যে কোনটা উদ্দেশ্য সেই অনুযায়ী যে মাথাটাকে থিঙ্ক করানোর চেষ্টা করো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা মাধ্যম, কিন্তু ভাববে কিন্তু তোমার ব্রেনটা। এই যে লজিক সেন্সটা বিল্ড করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? আমি সব তোমাদেরকে আস্তে আস্তে হাতে ধরে করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে একটা নতুন ভ্যারিয়েবল নিতে হবে। নতুন ভ্যারিয়েবল নিলাম একটা টেম্প বলে, টেম্পোরারি একটা ভ্যারিয়েবল, টেম্পোরারি কে ছোট ভাষায় টেম্প বলে, টেম্পোরারি বলে একটা ভ্যারিয়েবল নিলাম। ওকে, সেই টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমি এর যে ভ্যালুটা আছে 5, সেটাকে স্টোর করে রাখলাম। কেন স্টোর করে রাখলাম আমি পরে বলছি, কেন স্টোর করে রাখতে হবে। এইবার ভালো করে লক্ষ্য করে দেখি, এই যে টেম্প ভ্যালুটা 5টা চলে এলো, তাহলে আমার উদ্দেশ্যটা কি, 6কে এর ঘরে নিয়ে যাওয়া। বি এর যে ভ্যালুটা আছে 6, সেটা এ এর ঘরে হবে। তাহলে আমি ডিরেক্টলি লিখে দিই a ইকুয়াল টু 6 হয়ে গেল। তাহলে ভালো করে মনে করে দেখো, আমরা আগে কি করেছিলাম, এর ভ্যালু a ইকুয়াল টু 5 পাইথনে যখন করেছিলাম, এন্টার মারলাম, তারপরে a ইকুয়াল টু 6 হলাম, আমি আর একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি অন দা গো। তাহলে a ইকুয়াল টু 5 এই যে প্রথম লাইনে ছিল, 8th লাইনে এসে a ইকুয়াল টু 6 হয়ে গেল। তাহলে a এর এখন ভ্যালু কত, 6 হয়েছে, 5 কিন্তু মনে রাখিনি। তাহলে কেন টেম্পোরারি ভ্যালুটা নিলাম মনে আছে? বুঝতে পারলে? এই যে 5-এর ভ্যালুটাকে যাতে ও স্টোর করে রাখে, যাতে ভুলে না যায়, সেই জন্য আমি টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে ওই যে এর প্রিভিয়াস ভ্যালুটাকে স্টোর করে রেখে দিলাম, যাতে ওর অসুবিধা না হয়। ওকে, তাহলে a এর ভ্যালুটা a ইকুয়াল টু 6 এখন হয়ে গেল। আর b ইকুয়াল টু, তাহলে আমি কি দেবো, b ইকুয়াল টু কত হবে, a ইকুয়াল টু তো 6 হয়ে গেছে, b ইকুয়াল টু 5 লিখতে পারো ডিরেক্টলি। অথবা তুমি কি লিখতে পারো, টেম্প যে ভ্যারিয়েবলটা স্টোর করেছো 5 তুমি লিখবে না, কারণ তোমরা সবসময় জানবে না তো ভ্যালু কত। নিয়মটা দেখে নাও, নিয়মটা হচ্ছে তুমি b ইকুয়াল টু টেম্প লিখলে, অর্থাৎ টেম্পের মধ্যে যে 5 ভ্যালুটা স্টোর ছিল, সেই ভ্যালুটাকে b এর মধ্যে এখন স্টোর হয়ে গেল, অর্থাৎ b যে 6 ছিল সেটা এখন 5 হয়ে গেল। ওকে, এটা আমরা বুঝবো কি করে, প্রিন্ট করি। প্রিন্ট ফাংশন লিখলাম, প্রিন্ট লিখে আমরা কি করতে পারি, a কমা b লিখতে পারি। একটা প্রিন্টের মধ্যে আমরা দুটো ভ্যালু দিতে পারি, কি করে, a কমা b এরকম লিখে দিলাম। ঠিক আছে, আমরা স্টেটমেন্টও লিখতে পারি প্রিন্টের মধ্যে, সেটা কিভাবে লিখবো, এরকম ভাবে, the values are বলে, the values are এই হলো, এটা হয়ে গেলে তোমার প্রিন্টের ভ্যালুটা তোমার চলে আসবে। বোঝা গেল? প্রিন্টের মধ্যে তুমি যে ভ্যালুটাকে প্রিন্ট করতে চাও, a আর b এর ভ্যালু, এটা কি ভ্যারিয়েবলের নাম, b টা কি ভ্যারিয়েবলের নাম, এটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্ট। ওর মধ্যে একটা সেন্টেন্স আমি লিখেছি সোজা ভাষায়। ওকে, এবার এই কোডটাকে দেখতে পাচ্ছ, এটা লাল হয়ে রয়েছে, হলুদ হয়ে রয়েছে। এই কোডটাকে আমি তো ফাইলটার মধ্যে লিখেছি, ফাইলটাকে তো সেভ করিনি। তাহলে সেভ করতে হবে। সেভ করার জন্য কি করব, কন্ট্রোল প্লাস এস এই কিটাকে একবার দাবিয়ে দেবো উইন্ডোজ করলে, আর তুমি যদি ম্যাক ইউজ করে থাকো তাহলে কমান্ড। ওকে, মাথায় থাকবে।
ওকে, চলো লেটস সি। প্রথমে এই ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দেখাই, a, b। তার জন্য কি করব, কোড রানার ইনস্টল করেছিলাম। কোড রানার ইনস্টল হয়ে গেলে তোমার এখানটায় এই যে অপশনটা দেখাবে রান কোড। যদি এরকম ভাবে না দেখাতে যাও, ক্লাসিক্যাল নিয়মটা কি? ক্লাসিক নিয়মটা হলো টার্মিনাল খুলবে। টার্মিনাল তুমি কি করে খুলবে? এখানে যাবে, ভিউতে যাবে, ওকে, সরি, এই রানের পাশে যে 3 ডটস আছে এই জায়গাটায় যাবে টার্মিনাল খোলার জন্য, দিয়ে এখানে টার্মিনাল লেখা থাকবে, নিউ টার্মিনালে ক্লিক করবে। হলো, তোমাদের টার্মিনালটা নিচে খুলবে। আমি এটা সাইড প্যানেলে করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। সেটা করার জন্য তোমরা কি করে করতে পারো, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে প্যানেল পজিশনে গিয়ে রাইট লেফট বটম এই তিনটা তুমি করতে পারো। ঠিক আছে, এবার প্রোগ্রামটা চালানোর জন্য আমি কি করে করতে পারি, কি করে কোডটাকে আমি চালাবো? নিয়ম হচ্ছে পাইথন বলে লিখবে, python, পাইথন স্পেস, এইবার যে পাইথন ফাইলটা লিখেছিলে সেই ফাইলটার নাম কি দিয়েছিলাম? example.py, এন্টার। দেখছো 6,5 দেখাচ্ছে। এটা হচ্ছে ক্লাসিক ভাবে তুমি দেখালে, 6,5 দেখালো কেন প্রথমে দেখে নি, তারপরে কোড রানারটা দেখিয়ে দিচ্ছি। বি এর ভ্যালু 6 ছিল, বি এর জায়গায় সেখানে এ হয়েছে, তাহলে এ এর ভ্যালু প্রথমে আমি প্রিন্ট করেছি, তো তাহলে এ এর ভ্যালু 6 হলো, আর বি এর ভ্যালু সেকেন্ডে আসলো, তাহলে বি এর ভ্যালু 5 হলো। বোঝা গেল? এটা সেকেন্ড তুমি কোড রানার কিভাবে ইউজ করতে পারো, রান কোড বলে ডিরেক্টলি ক্লিক করলে এই দেখো 6,5 চলে এলো। বোঝা গেল? কোড রানারটা ইউজ করবে তাহলে তোমাদের সুবিধা হবে বোঝার জন্য। এটা আমি আপাতত এখানে অন রাখছি, পরবর্তীকালে নেক্সট যে ভ্যালুটা হবে সেটা দেখার জন্য। আচ্ছা, তাহলে ফার্স্ট নিয়মটা কি হলো, আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, থার্ড একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবল দিয়ে আমি ভ্যালুটাকে স্টোর করে তারপর চেঞ্জ করলাম। আচ্ছা, এবার ধরো তুমি ইন্টারভিউতে গেছো, ইন্টারভিউতে তোমাকে প্রশ্নটা করেছে সেম জিনিসটা, সোয়াপিং টু ভ্যালুস উইদাউট ইউজিং এনি এক্সট্রা ভ্যারিয়েবল, তুমি থার্ড কোনো ভ্যারিয়েবল ইউজ করতে পারবে না। তখন তুমি কি করে করবে? তখন দেখে নি কি করে আমরা করব। সব যা আছে সেম রাখছি, শুধু লজিকটা চেঞ্জ হবে। দেখো, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবসময় লজিক চেঞ্জ করতে হবে, এটা প্রোগ্রামিং এর ফার্স্ট রুল। ঠিক আছে, তাহলে লজিকটা আমরা কি করব, প্রথমেই আমরা এ এর ভ্যালুটা কি বানিয়ে দেবো, এ এর ভ্যালুটা করে দেবো a ইকুয়াল টু a প্লাস বি। এবার এটা কি করে আসলো, কিভাবে আসলো তোমরা জিজ্ঞেস করো না, এটা আমার প্রোগ্রামিং করে করে প্র্যাকটিস হয়ে গেছে, বুঝে গেছি লজিকটি কি করে বিল্ড হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এবার এটা প্র্যাকটিস হয়ে গেছে বলে এইভাবে আমরা মানে ভাবা শুরু হয়ে গেছে, প্রবলেম সলভিং স্কিলটা বেড়ে গেছে বলে আমি ইজিলি করে ফেলতে পারছি। তোমাদের প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে যখন তোমরা কোডিং শিখে যাবে এরকম ভাবে তোমরা ইজিলি করে ফেলতে পারবে। বোঝা গেল? তাহলে প্রথমে a ইকুয়াল টু a প্লাস বি করলাম, তাহলে a এর ভ্যালু কত? 5, এখানে 5 আছে, বি এর ভ্যালু কত? 6, তাহলে যোগফল কত হওয়া উচিত? যোগফল কত হবে? যোগফল হচ্ছে 11। কমেন্ট করে দিলাম, তার মানে ইন্টারপ্রেটার পড়বে না, ভালো করে মাথায় রাখো। আচ্ছা, a ইকুয়াল টু a প্লাস বি, বি এর ভ্যালু কত হবে? a মাইনাস বি। কেন a মাইনাস বি কেন লিখলাম? ভালো করে লক্ষ্য করে দেখো, a ইকুয়াল টু যখন a প্লাস বি লিখলাম, তাহলে a এর ভ্যালুটা প্রথমে 5 ছিল, এখন যোগের পরে কত হলো ভ্যালু? এর ভ্যালু কত হলো? এখন 11 হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, লজিকটা কি হচ্ছে, 11 মাইনাস বি এর তো কোনো আমি চেঞ্জ করিনি, বি এর ভ্যালু যা ছিল তাই আছে, বি এর ভ্যালু 6 ছিল, তাহলে 11 মাইনাস 6 কত হয়? 5। তাহলে বি এর মধ্যে 6 ছিল, সেটা 5 হয়ে গেল। বোঝা গেল? ইকুয়াল টু, তাহলে কি হবে, ইকুয়াল টু 11 মাইনাস 6, আর এখানে a মাইনাস বি। বোঝা গেল? কেন? এর উত্তর কত হবে? এর ভ্যালু কত হয়েছে? 11 রয়েছে, এর ভ্যালু তো চেঞ্জ হয়নি। এই সেকেন্ড স্টেপে কি হয়েছে, বি এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে, এর ভ্যালুটা কত রয়েছে? 11 রয়েছে। বি এর নতুন ভ্যালু কত হলো? প্রথমে 6 ছিল, এই অপারেশনটা করার পরে বা এই বিয়োগটা করার পরে বি এর নতুন ভ্যালু কত? এখন 5। তাহলে 11 বিয়োগ 5 হলে কত হয়? 6। তাহলে ভ্যালুটা যেটা বি এর ভ্যালু 6 ছিল 5 হয়ে গেল, এর ভ্যালু যেটা 5 ছিল সেটা 6 হয়ে গেল। এবার প্রিন্ট করে দেখি। প্রিন্ট করার আগে তোমাকে দেখছো এই দেখো সাদা হয়ে রয়েছে, মানে এটাকে আগে সেভ করে নিতে হবে। সেভ করবে, যাই করবে কন্ট্রোল এস লিখে সেভ করে নেবে। তাহলে কোড রানারটা রান করি, 6,5, 6 ভ্যালুটা প্রথমে দেখাচ্ছে, তারপরে 5 প্রিন্ট করছে। কেন? এর ভ্যালু কত? 6 হয়েছে, বি এর ভ্যালু কত হয়েছে? 5। বোঝা গেল? আর একটা সিস্টেম আছে, এই দুটো সিস্টেম তোমরা দেখিয়ে দিলাম। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে
যেটা হচ্ছে অপারেটর ইউজ করে, সেটা কি অপারেটর ইউজ করবো আমরা এখানে জর অপারেটর ইউজ করব। এবার জর অপারেটর কি করে, তুমি ধরো 6 আর 5 যোগ করলে 6 হচ্ছে 3 বিট নেয়, 5 হচ্ছে মানে যে সংখ্যাটা 3টে বিটের নেয়, 011 5 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে হচ্ছে 101। ওকে, এরকম ভাবে তোমার যে সংখ্যাগুলো এগুলো 3টে বিটস এর হচ্ছে। আর 11 যে সংখ্যাটা সেটা 4টে বিটের হচ্ছে, মানে 4টে বিটস হচ্ছে। তুমি যদি 11কে বাইনারিতে কনভার্ট করো তখন তুমি দেখবে ওটা 4খানা হচ্ছে তোমার 1010 হচ্ছে, এগুলোকে বিটস বলে এক একটাকে। হলো, তাহলে এই যাতে এক্সট্রা একটা বিট ইউজ না করে, 3টে বিটের মধ্যেই কাজ মিটিয়ে দেয়, তখন আমরা জর অপারেশনটা ইউজ করব। কিভাবে করব, এ ইকুয়াল টু এই যে তীর চিহ্ন মতো যেটা দেখবে 6 এর ওপরে লেখা থাকে কিবোর্ড ইউজ করলে, এই চিহ্নটা হচ্ছে জরের চিহ্ন। এ জর বি, বি ইকুয়াল টু এ জর বি, এ ইকুয়াল টু এ জর বি। এবার জরের সম্পর্কে বিস্তারিত জানতে গেলে তোমরা সবসময় কি বলেছি, ডকুমেন্টেশন পড়তে হবে। ডকুমেন্টেশন পড়ে নাও, গুগলে গিয়ে জরটা বিস্তারিত জেনে নিতে পারো। আমি আরো অত ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা স্পেসিফিক কম্পিউটার সায়েন্স স্পেসিফিক একটা টপিক হয়ে যাবে, ডিজিটাল ইলেকট্রনিক্স এর একটা পার্ট হয়ে যাবে বলে আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমাদের প্রোগ্রামিং এ যেটুকুনি লাগবে ঠিক সেটুকুনি বোঝালাম। ওকে, তাহলে উত্তরটা দেখে নেওয়া যাক কত হলো, 6,5। তাহলে বোঝা গেল। তার আমাদের মেন রেজাল্ট 3 রকম ভাবে আমি দেখালাম। তাহলে ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে যে উইদাউট তুমি ভ্যারিয়েবল ইউজ করে করো, থার্ড ভ্যারিয়েবল ইউজ করে করো, তখন কি করতে পারো, আইদার তুমি এই জরটা দেখাতে পারো অথবা যেটা যোগ করে দেখালাম এই দুটো পদ্ধতিতে করতে পারো। ওকে, তো আজকের ভিডিও আমরা কি করলাম, আমরা একটা কোডিং করলাম। কি করে শিখলাম, প্রবলেম সলভিং শিখলাম, দুটো ভ্যালুকে সলভ করা, একটার ভ্যালু আরেকটা, আরেকটা ভ্যালু আরেকটায় দেওয়া, কি করে দেওয়া যেতে পারে। ওকে, আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, জানাও বন্ধুদেরকে, শেয়ার করো। দেখছো তো কি সুন্দর আমরা কোডিং করছি, ঠিক আছে? ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটা, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো। ওকে, আর যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? আজকের ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধা রাধা।